আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, কোন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ। দুইয়ের দাগের প্রশ্ন বলছে আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে, এটা হচ্ছে ক্যাটালিজ। অপশন নাম্বার ডি। টিন এসএন এর প্রলেপনে ব্যবহৃত তড়িৎবিশ্লেষক পদার্থটি হলো কি SnCl2। অপশন নাম্বার বি। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 5-এরটা বলছে একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? 400 ক্যালোরি। নেক্সট প্রশ্ন প্রদত্ত, কারণ আমরা জানি যে 1 গ্রাম বরফকে জল করতে কত লাগবে, বরফ থেকে জলে পরিণত হতে লাগে কত? 80 ক্যালোরি। আর এটা 5 গ্রাম মানে 5×8 = 40, মানে 400 ক্যালোরি হবে। প্রদত্ত কোনটি তড়িৎবিশ্লেষ্য? এটা হবে নুন। নেক্সট প্রশ্ন বলছে ড্রাই সেলের বিভব পার্থক্য কত হবে? +1.5 ভোল্ট। নেক্সট প্রশ্ন বলছে বজ্রপাত বেশি হয় বর্ষাকালে। অপশন নাম্বার সি। লিন তাপযুক্ত হলে বস্তুর কি হয়? অবস্থান্তর হয়। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে দেখো তোমাদের 2-এর দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত একেরটা। বজ্র নিরোধক কি? উত্তর লিখবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে বজ্র নিরোধক। 2-এর দাগের প্রশ্ন অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলছে 3-এরটা তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। কার্বনের দহন C+O2, এটা হবে CO2+ তাপ। নেক্সট প্রশ্ন জারণ কাকে বলে? 4-এরটা লিখবে যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তাকে জারণ বলা হয়। নেক্সট প্রশ্ন একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। এটা হবে কি MnO2। নেক্সট প্রশ্ন বলছে দেখো তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? লিখবে বাতাস ও জলের হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য ও অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী অন্য কোনো কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেয়া থাকে। নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যে কোনো দুটো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন বলছে 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কত তাপ লাগবে? আমরা জানি কি জলের দ্বারা গৃহীত তাপ H সমান বলছে জলের ভর M, আপেক্ষিক তাপ S আর উষ্ণতা বৃদ্ধি ΔT। তাহলে এখানে দেখো জলের ভর 2 গ্রাম, M সমান জলের আপেক্ষিক তাপ কত? 1, আর উষ্ণতা বৃদ্ধি কত? 10 থেকে 90 মানে 80। তাহলে 2 × 80 মানে 160 ক্যালোরি উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যালোরি কাকে বলে? লিখবে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা একক পরিমাণ তাপ বলি এবং ওই একক পরিমাণ তাপের নাম দেওয়া হয় 1 ক্যালোরি। নেক্সট প্রশ্ন লিন তাপ কাকে বলে? লিন তাপ কাকে বলে দেখে নাও। উষ্ণতায় পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় রূপান্তরিত হয় তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণকে বলা হয় অবস্থার পরিবর্তনের লিন তাপ। নেক্সট প্রশ্ন একটি প্রশম ও তীব্র তড়িৎবিশ্লেষ্য প্রকৃতির যৌগের উদাহরণ দাও। এটা হবে সোডিয়াম ক্লোরাইড NaCl। নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? লিখবে গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম তড়িৎ বিশ্লেষণ। এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান কি বলছে দেখো। একেরটা
সঠিক উত্তরটি নির্বাচন করো। কন্দ জাতীয় ফসলের উদাহরণ হলো কি? আদা। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন রোগটি রক্তঞ্জনের মাধ্যমে সংক্রমিত হয়? হেপাটাইটিস। 2,4-D হলো এক প্রকার আগাছা নাশক। 2 দাগের একেরটা সত্য মিথ্যা। অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মিথ্যা। উদ্ভিদের প্রায় 90% জল থাকে, সত্য। নেক্সট প্রশ্ন, 2 দাগের এক কথায় উত্তর দাও, একটি বা দুটি শব্দ উত্তর দাও। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো, ইউরিয়া। একটি সিটার মুরগির নাম লেখো, ব্রাহ্মা। নেক্সট বলছে SARS এর পুরো কথা কি? লিখবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। কালাজ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম কি? লিসমেনিয়া।